দেশনায়ক ঠিক কবে দেশে আসবেন এই প্রশ্নের জবাবে আমাদের এই খালা বলতে লাগলেন, ওনার দেশে আসা নিয়ে এত প্যারা নেওয়ার কিছুই নাই। ওনার সুবিধা মতো উনি আসবেন, এটা নিয়ে এত গোতাগতি করার কিছু নাই। বরং এটা নিয়েই আপনাদের গর্ব করা উচিত, কারণ উনি দেশে নাই, তারপরেও দেশে কত সুষ্ঠুভাবে ওনার দলের নেতাকর্মীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে খালার এই কথা শুনে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। এক ব্যক্তি চোখের কিনারায় আঘাত লেগে ইন্তেকাল করছে। লোকটিকে দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে একজন বলছে, লোকটির ভাগ্য কত ভালো, অল্পের জন্য আঘাতটা চোখে লাগেনি। এই খালার অবস্থা হচ্ছে দর্শনার্থীদের মধ্যে থাকা সেই লোকের মতো। এই এক বছরে দেশের 91% কুকর্ম তাদের দ্বারাই হচ্ছে, কিন্তু খালা বলছে সুষ্ঠুভাবে নেতাকর্মীরা কাজকর্ম চালিয়ে যাচ্ছে, এটা নিয়ে গর্ব করা উচিত। তবে দেশে কোনো ভয় ছাড়া দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে চাঁদাবাজি করতে পারাটাও তো এক ধরনের সুষ্ঠু কাজকর্ম, তাই না? তাহলে চলেন আমরা আরো কিছু বিষয় জেনে নেই, জানিয়ে আমাদের গর্ব করা উচিত। ওনারা ফুটপাত থেকে টেম্পো স্ট্যান্ড দখল নিয়ে বিবাদ করে, আবার কখনো খেলাধুলাকে কেন্দ্র করে সংঘর্ষ করে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, ওনারা অন্যের সাথে যতটা ঝামেলা না করে তার চেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করে নিজেদের মধ্যে। এই তো কয়েকদিন আগেও পদ নিয়ে তাদের মধ্যে কামড়াকামড়ি করতে করতে অ্যাকশন সিনেমার শুটিং করে কয়েকজন তো হাসপাতাল ভ্রমণে চলে গেছিল। বিষয়টা এখানে শেষ হলেই পারত, কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি। ওনারা নেতাদের দেওয়া কর্মসূচিতে দুই পক্ষ হয়ে কামড়াকামড়ি করে। তাহলে এই খালার মতে অবশ্য এসব নিয়েও আমাদের অনেকটা গর্ব করা উচিত। শুধুমাত্র কামড়াকামড়ি করে হাসপাতালে ভ্রমণে যাওয়াটা অনেকটাই গর্বের বিষয়, তবে তার চেয়ে গর্বের বিষয় হচ্ছে নিজের দলের কাউকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। অন্যদিকে নিজেই নিজেকে মেয়র ঘোষণা করে নিজেই সেই চেয়ারে বসার জন্য রাজনীতিতে রং ঢং করে জোকার সাজাটাও এক ধরনের গর্বের বিষয়। কারণ হলিউডের জোকার সিনেমা তো অনেক জনপ্রিয়, হলিউডবাসীরা এটা নিয়েও অনেকটা গর্ব করেন। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এসবের চেয়েও গর্বের বিষয়টা হচ্ছে তাদের দলের কিছু নেতাকর্মী যারা দলপ্রধানকে তেল মারতে মারতে দলটাকেই হাসির পাত্র বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই তো সেদিন দেখলাম আমাদের দেশের ফর্মে থাকা দলটির ভাইস চেয়ারম্যান বলতেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন তবে তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে তিনি বলছিলেন, দেশনায়কের নাম মুখে নিলে অবশ্যই অজু করে নিতে হবে। এসব বলার পর মানুষের অজু না থাকলে ওনাকে খাম্বা বলে ডাকা শুরু করছে। আর কিছু বললে তারা উত্তর দিচ্ছিল, ভাইজান রাগ করবেন না, অজু নাই তো তাই আসল নামটা নিতে পারছি না। আরেক নেতা বলছিল, ওনাদের দলে যত নেতাকর্মী আছে তারা নাকি প্রস্রাব করে দিলেই বাকিরা ভেসে যাবে। এসব শুনে তো মানুষ বলা শুরু করছিল, তাহলে বিগত 17 বছরে তারা কোনো প্রস্রাব করে নাই, এতদিন প্রস্রাব আটকে রেখে কিভাবে ছিল? এই ধরনের কথা বলে তেল মারাটাও হয়তো এই খালার কাছে গর্ব করার মতো। এমনকি সিলেটের সাদা পাথর লুট করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চুরি লুটপাট করাটাও গর্ব করার মতোই একটা বিষয়। এসব মিলিয়ে তাহলে আমরা বলতেই পারি যে তারা সুষ্ঠুভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একটা সময় ছিল তারা নিজেরা অন্য দলকে বলতো ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়ে থাকা দল, কিন্তু তারাই এখন বিভিন্ন জায়গায় নিজেদের লুঙ্গির নিচে ছাত্রলীগকে জায়গা করে দিচ্ছে। চাইলে এটা নিয়েও গর্ব করা যেতে পারে।